প্রত্যেক বছর জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু হারামখোর যারা আছে, হারামখোর এক একটা এমপি, মন্ত্রী, এক একটা চেয়ারম্যান শত শত কোটি টাকার মালিক। এই আল্লাহর কোরআন আমার হাতে, কত মানুষকে দেখছি একজন স্যান্ডেল চুরি করে, কত লোক তাকে আঘাত করে, কত কষ্ট করে, তাকে নির্যাতন করে, কিন্তু শত শত কোটি টাকার মালিক। তুমি 5 বছরে এমপি হয়ে শত শত কোটি টাকার মালিক, তুমি সামান্য সরকারি চাকরি করো, ওসি ডিসিপি সরকারি কোনো পদে চাকরি করো, তোমার বাসা বাড়ি, তোমার ব্যাংকে, দেশে বিদেশে তোমার টাকা পয়সা সম্পদের কোনো অভাব নেই। প্রত্যেক বছর কারেন্ট বিল বাড়ে। আমি আমার বাসা 4,000, 3,000, 3,500 টাকা বিল আসে। আপনি বলেন কেমন আমার কত? এই কথাগুলো কেউ সংসদে বলে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মানবতা, মানুষের জরুরত, রাষ্ট্রের মানুষের ব্যথা বেদনা এই মিম্বরে বসে কোরআন হাতে নিয়ে বুক ফুলিয়ে মানুষকে বলতেন। মানুষের মনের হাহাকার, যন্ত্রণা, বেদনা কে শুনবে, কে বলবে? ওই শয়তানগুলো যদি ধরে, যেই পরিমাণ অর্থ লুণ্ঠন করেছে সবগুলো যদি রাষ্ট্রপক্ষ নিয়ে আসে, জিনিসপত্রের দাম বাড়ানোর প্রয়োজন মনে হয় না। এক ব্যক্তি যে আনন্দেরকে তিরস্কার করেছে, কয়েক হাজার কোটি টাকা এই হারামজাদা বিতর্মা দেশ থেকে আউট করেছে। রাজনৈতিক কোনো কথা নয়। আমার দেশের সম্পদ, আমার কারেন্ট বিল দিতে গেলে আমার গায়ের পশম খারিয়ে যায়, ওষুধ কিনতে গেলে আমার চোখ দিয়ে পানি পড়ে। যে ওষুধ কিনতাম 50 টাকা, সেই ওষুধ এখন 150 টাকা। যে মাসে ওষুধ যেত মা বাবার 3,000 টাকা, এখন 10,000 টাকা। আমার 6,000 টাকা আমাকে কে দিবে? আমি তো কারোর পেটে চুরি করি না, কারোর সঙ্গে ধরি না, আমি তো জুয়া খেলি না, মানুষের সম্পদ লুণ্ঠন করি না। আমি আমার কষ্টের জবাব এই জাতির কাছে পেশ করলাম। এটা মনের বেদনা। 10-12,000 টাকা বেতন চাকরি করে আমার মাঝে মধ্যে মনে হয় যে আত্মহত্যা করে, ইসলাম যদি আত্মহত্যা করে ফেলতাম। কিন্তু আমার হাজার মানুষ অতিষ্ঠ। এই সালগুলোর জন্য সবগুলো সম্পদ আমাদের পক্ষে রেখে দিত। আজকে আমাদের এই কথাগুলো ঠিক করে বলার প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। এক একটা শয়তানকে যদি এভাবে সবগুলো সম্পদ রেখে প্রকাশ্যে ফাঁকি দিয়ে বেড়া হতো, গোটা বাংলাদেশের বাকি হাজারো বদমাইশ, সন্ত্রাস, সুরতে বলো, স্থিরতে অনিষ্ট, এই বদমাইশগুলো সোজা হয়ে যেত, রাষ্ট্রের সম্পদকে ভয় পেত। যেভাবে আগুনকে মানুষ ভয় পায়, সেভাবে রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের সব কিছুকে হিসাব করে খরচ করত। একটা গাছ, নারকেল গাছ 2,000-3,000 টাকা সম্পূর্ণ পুরা মূল্যে 10 লাখ 15 লাখ টাকা এটা মূল্য ওঠে। আপনি বলেন এগুলো আমরা বুঝি না? বুঝি। তখন মনে মনে আল্লাহ আপনি কখন ওই উমরের মতো পরিবেশ তৈরি করে দিবেন, ওই উমরের মতো অবস্থান তৈরি করে দিবেন, একজন ফকির দূর থেকে বলতে পারবো আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নেই রাষ্ট্র থাকা অবস্থায়। আমার টেনশনের ভার রাষ্ট্রপ্রধানের উপর, আমার টেনশনের ভার রাষ্ট্রের আমলাদের উপর। কিছু নেই, এখন রাষ্ট্রের সমস্ত আমলারা ইল্লা মাশাআল্লাহ 2-1 ব্যতীত সবাই নিজেদের পেট নিয়ে টেনশন। কখন একটা বাড়ি ইন্ডিয়া করবে, কখন একটা জাপান করবে, দেশ তস্তস হয়ে যায়, সমস্যা নাই। কিন্তু আমার পেট, আমার পরিবারের পেট কিয়ামত পর্যন্ত যেন বলবৎ থাকে, এই হারাম করে চিন্তা করে আজকে দেশের অর্থনৈতিক অবস্থা এমন করেছে। আমি কেন কথাগুলো বললাম? আমি একবার ছোটখাটো প্রতিষ্ঠান চালাই, 300 পোলাপান, 2,500, 3,000, 3,500 টাকা থাকা খাওয়া সব। আমি আসবো, আসার সময় বলছি যে মনে হয় আমি ছেড়ে দিব। সম্ভব নয়, সম্ভব নয়। আমি কারো পকেট থেকে চিন্তা করা আমার দ্বারা সম্ভব নয়। অবৈধ পন্থা অর্থ জোগাড় করে আর দিনের কাজ করা আমার দ্বারা সম্ভব নয়। 8-10 বছরের মেহনতের কষ্টে একটা প্রতিষ্ঠান করেছি, এখন কেন আমার এই চিন্তা? মুহতারাম হাজিরিন, সবাই তো ঘর, ছোট একটা ঘর, ছোট একটা প্রতিষ্ঠান, একটা
মেয়ের ঘর, ভাইয়ের ঘর, ছোট একটা প্রতিষ্ঠান, সকলের ভিতরে কমপ্লেন এই তামান্না হয়তো প্রকাশ করে না। আজকে আজকে আমি আপনাদের মনে কথাগুলো এই দিন করে প্রকাশ করলাম। কেউ রাজনৈতিক বিষয় না, পিছনের সমালোচনা নয়, বাস্তব কথাগুলো দিন করে বলা ওয়াজিব, ফরজ। কোরআন এই বিষয়গুলো বলেছেন। মানবতা, মানবতা কাকে বলে? চোরকে ধরিয়ে দাও, সন্ত্রাসকে ধরিয়ে দাও, সন্ত্রাসকে চিহ্নিত করো, হারাম করতে ধরিয়ে দাও, হারাম করতে থেকে দূরে থাকো। এই কোরআনের ভাষা, কোরআনের ভাষা। এই ভাষাগুলি বলতে সবাই না, কিছু মানুষের পরিধে আঘাত করে, আপনার আঘাত করুক, আপনি মরে যান, সেটা আমার দেখার বিষয় নয়। ইসলাম বিদ্বেষী মানুষের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে। ওই সময় জাননেওয়ালা পড়নেওয়ালা যদি চুপ থাকে, আমাদের মাঠে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই মিম্বরে বসে, এই চেয়ারে বসে তুমি কি করেছ, কি করেছ? তোমার ওই সময় হক কথা বলা জরুরি ছিল, ফরজ ছিল, তুমি কেন বললে না? এই জন্য মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম মনের আবেগে নয়, বিবেকে কথাগুলো বলেছি। আবেগে নয়, বিবেকে কথাগুলো বলেছি, দুঃখে কষ্টে কথাগুলো বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে সহিহ তরিকায় হালাল উপার্জন করে সম্পূর্ণ শিরক কুফরি থেকে বেঁচে থেকে আল্লাহর খাস গোলাম হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি।